শনিবার সন্ধে গড়ালেই আমরা অপেক্ষায় থাকি যে উইক অফ পাবার, আর সেই সন্ধে গড়ানোর পর কি আর কাজ করতে ভালো লাগে বলুন তো? তবে কাজটা যদি হয় সেলিব্রিটিদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া, তাহলে আমি তো আলাদা করে এক্সট্রা এনার্জি পেয়ে যাই। আপনারা এক্সাইটেড থাকেন তো আমাদের এই শনিবারের টলি কথার এপিসোড দেখার জন্য? তবে আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি কিন্তু আপনাদের সকলের পরিচিত, আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজনই নেই। তবে তিনি কে আর হেয়ালি করব না, চলুন দেখে নিই যে কে রয়েছে আজ আমাদের সঙ্গে। বলেছিলাম না, আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনাদের সকলের পরিচিত, আমাদের স্পেশাল গেস্ট অভিনেত্রী স্বাগতা মুখার্জি। দিদি, ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। এত দিন ধরে ইন্ডাস্ট্রিতে পথ চলা, কিভাবে শুরুটা কিভাবে হলো? শুরু থিয়েটার থেকেই, যেহেতু মেঘনাদ ভট্টাচার্য আর আমরা একই জায়গায় থাকতাম, তো মেঘনাদ কাকু জোর করে থিয়েটারে আনা, এবং থিয়েটার থেকেই আমি একদম সিরিয়ালে চান্স পাই, এবং সেটা ইন্দ্রাশিস লাহিড়ী করিয়ে দিয়েছিলেন। মানে বলেছিলেন যে একজন এরকম খুঁজছেন, তো তুই করবি? হ্যাঁ করব, কিন্তু কখনো অভিনেত্রী হব এবং অভিনয় করে আমি চলতে পারবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। তো এতদিন ধরে কাজ করছো, তোমার বেশ কিছু ইন্টারভিউ শুনেছি, তার মধ্যে একটা জায়গায় শুনেছিলাম যে তোমার মুখের দাগ নিয়ে তোমাকে অনেক জায়গায় কটাক্ষ শুনতে না, এটা না, যে চ্যানেল থেকে নিয়েছিল তারা একটু বাড়াবাড়ি করে লিখেছিল, কোথাও কেউ কটাক্ষ করেনি। একবার আমার ছোটবেলায় আমার মায়ের বান্ধবী বলেছিল যে ওকে ট্রিটমেন্ট করাও, বিয়ে হবে না। তো আমার তখন মনে হচ্ছে ভাই এটার জন্য কেউ বিয়ে না করলে করবে না, আমি আর ট্রিটমেন্ট করাইনি। কিন্তু কোনো জায়গাতে, কাজের কোনো জায়গাতে, আমার ইন্ডাস্ট্রিতে কেউ কোনোদিন একটা উল্টোপাল্টা কথা বলেনি, মানে আমি কোনোদিন শুনিনি। আমার পেছনে বলতেই পারি, কিন্তু আমার সামনে বলেনি। এবং আমি একটার পর একটা গ্ল্যামারাস ক্যারেক্টার করেছি, তো সেটা নিয়ে যদি অসুবিধে হতো তাহলে তো তারা ভাবতেন না। মানে ওটা না, একটা লাইনকে হয় না যে সেটাকে নিয়ে ব্যাখ্যা করো, সেই ব্যাখ্যাটা এত বড় হয়ে গেছে, ঘটনাটা সেরকম কিচ্ছু নয়। আমরা এমনি এই ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রেও দেখি অনেকের মিথ আছে বা একটা ধারণা যে দেখতে সুন্দর হলেই সে অভিনেত্রী হতে পারবে, কিংবা শারীরিক গঠন বা তার রূপ যদি সুন্দর না হয় তাহলে সে একজন ভালো অভিনেত্রী হতে পারবে না। তোমার মতে এটা কতটা কি বলবে এটা নিয়ে? যে কোনো চরিত্রের ক্ষেত্রে নিশ্চয়ই রূপটা একটা ব্যাপার হয়। যেমন ধরো, খুব যদি গ্ল্যামারাস একজন হিরোইনের চরিত্র আমি দেখাই, সেক্ষেত্রে নিশ্চয়ই তাকে গ্ল্যামারাস হতে হবে। মেকআপ দিয়ে তাকে খুব গ্ল্যামারাস বানানো যাবে না, 50% থাকলে 50% করা যায়। কিন্তু একদম দেখতে ভালো নয় এরকম প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে হাইটটা ম্যাটার করে। তাহলে রঘুবীর যাদব কী করে কাজ করছেন, এ তো বলারই অপেক্ষা রাখে না। তাই বাদ বাকির দিকটা না, এখন অনেক সময় হয় আমি ভীষণ সুন্দর ফিগার তৈরি করলাম, আমি রেগুলার পার্লারে গিয়ে বা বিভিন্ন ট্রিটমেন্ট করিয়ে স্কিন একদম কাঁচের মতো করে তুললাম, কিন্তু আমার অভিনয় জিরো। তাহলে কি এই যে তুমি বারবার বলছো না দীর্ঘ পথ চলাটা দীর্ঘ হয় না, হয়তো একটা পেয়ে গেলাম, তারপরে মুশকিল হয়ে যায়। তো সেই থেকেই কি একাডেমি বা ছাত্রছাত্রীদের অভিনয়টা শেখানো বা অভিনয় শেখাটা কতটা গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা কি এইখান থেকে, এই ধারণা থেকেই তৈরি? না, একদমই নয়। আমার এই একাডেমিটা করার পেছনে ছিল যে ঋষি তো থিয়েটার নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কলকাতার বাইরেও প্রচুর কাজ করছে এবং তাদের তৈরি করছে। আমার ক্ষেত্রে হলো যে বিভিন্ন চ্যানেল থেকে বা হাউস থেকে আমার কাছে এই অফারটা আসতে শুরু করে যে নতুন একটা সিরিয়াল হচ্ছে বা একটা ফিল্ম হচ্ছে, এই দুটো ছেলে মেয়ে বা এই 5 জন বা এই গ্রুপটাকে, ইভেন ওয়েব সিরিজেও তুমি তৈরি করে দাও। তো সেক্ষেত্রে করতে গিয়ে দেখলাম কি তাদের কোনো একটা অফিস রুম আমাকে ফাঁকা করে দিচ্ছে। আমি দেখলাম একটু ক্যামেরা থাকলে ভালো হয়, একটু লাইট থাকলে ভালো হয়। এইটা করতে করতে দেখলাম আমি যখন অন্য জায়গায় গিয়ে করছি এবং মনোমতো জিনিস সবসময় প্রত্যেক দিন পাচ্ছি না, তো এটাও তো করা যায় যে আমি যেটা বাইরে করছি সেটা আমি এখানে করব, এবং শুধুমাত্র একটা সিরিয়ালের জন্য নয় বা একটা কাজের জন্য নয়, একটা থিয়েটারের জন্য নয়, আমরা একটু বড়োভাবে যদি সেটা করি
তো সেটা করতে শুরু করলাম এবং আমাদের একাডেমিতে যেমন মানে খুব কম ছেলে মেয়ে আমরা নিই, মানে এক একটা ব্যাচে না 10 জনের বেশি নিই না। তো সেক্ষেত্রে আমরা ভীষণ সিলেক্টিভ এবং আমরা নিজেরা সবটা করি। তো এখানে দাঁড়িয়ে যেহেতু তোমার কাছ থেকে প্রচুর, আমরা জানি যে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা সিনেমার দুনিয়ায়, সিরিয়ালের দুনিয়ায় পা রাখছে, তো যারা নবাগতরা রয়েছে, যারা অ্যাডমায়ার যে তারা সিনেমা করতে চাইছে বা সিরিয়াল করতে চাইছে, তাদের কি টিপস দেবে তুমি? একটা বড় টিপস হলো, যদি কেউ বলে না যে আমাকে টাকা দিন আমি সুযোগ করিয়ে দিচ্ছি, সেই ফাঁদে পা দেবেন না। মানে এটা হয় না। আমি যদি টাকা দিয়ে, আমাকে কি কেউ একটা প্লেন চালাতে দেবে? দেবে না। আমাকে একটা ট্রেন চালাতে দেবে? না। আমি যদি বলি একটা ছোট্ট অপারেশন, তো একটা আঁচিলের অপারেশন আমি করে দিচ্ছি, টাকা দিচ্ছি, ডক্টর হিসেবে আমার নাম হয়ে যাবে, সেই সার্জারিটা আমাকে কি করতে দেবে? দেবে না। অতএব এই ক্ষেত্রে না অভিনেতা অভিনেত্রীও বানানো যায় না। দুদিন বাদে দেখবেন সেই সংস্থাটা নেই বা সেই অফিসটা নেই। টাকা দিয়ে যদি করা যেত বা সোর্স দিয়ে যদি করা যেত, আমার বাড়ির সবাই অভিনেতা অভিনেত্রী হয়ে যেত, কিন্তু তা তো হয়নি। তো শিখুন। আমি সবাইকেই বলি, আপনার মানে এটা না এখন একটা বললে লোকে ভাবে যে আমার একাডেমির কথা বলছি, কিন্তু আমি বলবো আপনার যেখানে ইচ্ছে, যেখানে যাওয়ার ইচ্ছে, যার কাছে শেখার ইচ্ছে, আপনি শিখুন। শিখলে কি হবে, আপনি টেকনিক্যাল অনেক জিনিস থাকে সেটা শেখা যায়। আর হ্যাঁ, আমি এটা মানি যে সেভাবে অভিনয়টা ওরকমভাবে শেখানো যায় না, কিন্তু আমরা ভাবনা, একটা চরিত্র করতে গেলে আমি ভাববো কীভাবে, সেই ভাবনাটার যে স্টেজগুলো থাকে, কত দিক থেকে করা যায়, সেইগুলো আমরা ধরিয়ে দিতে পারি। এবং অফকোর্স ক্যামেরার সামনে, লাইটের সামনে কিভাবে অ্যাক্টিং করা হয়, ক্যামেরার কি কি থাকে, সেগুলো তো অবশ্যই শেখার হয়। এবং শিখলে কি হয়, কনফিডেন্স থাকে। আর কনফিডেন্স যে কাজে থাকে না, সেই কাজটা ভীষণ ভালো হয়। এত বছরের পথ চলা, যেটা তুমি বললে যে আমি বারবার তুলে ধরছি যে এত বছরের জার্নি, সেখানে কিন্তু আমরা দেখেছি তোমাদের মানে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছো তুমি। তো কোথাও গিয়ে কেউ একটা সো কল্ড হিরোইন হওয়ার স্বপ্ন কখনো ছিল নাকি, যেই কাজগুলো তুমি করছো তোমার কাছে সেটাই আদর্শ বা সেটাই ভালো লাগা? দেখো, আমি অভিনেত্রী হব এটাই স্বপ্ন ছিল না। এটা থাকলে তবে তো হিরোইন হব না অন্য কিছু হব, এইরকম একটা। কিন্তু আমি বলবো আমি খুব আমার সৌভাগ্য, কারণ আমি কোনো না স্কিম করিনি। না করতে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এসছে। মানে আমি এখনও বলছি যে আমি ভীষণ একটা পজিটিভ ক্যারেক্টার করলাম, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বা মেইন চরিত্র, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আমার বায়োডাটা এদিক থেকে খুব খারাপ, আমি এনওসি দিয়ে চলে এসেছি। এই কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, অন্য কোনো কারণ নেই। চরিত্রটা আমাকে যেটা বলা হয়েছিল সেই মতো যাচ্ছে না। আমার কাছে চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে যদি মেগা সিরিয়াল করে বাঁচার দুনিয়াতে, জীবনেও আমি বলতে পারি আমাকে যদি 7টা ডেট দেয় আর চরিত্রটা যদি ফাটাফাটি হয়, আমি ওই 7 দিনেই ওই ক্যারেক্টারটা নেব। কিন্তু আমি 30 দিন কাজ করে দাঁড়িয়ে থাকবো না। দিদি, এতদিন ধরে কাজ করছো, এই এত ভালো ভালো চরিত্র করেছো, তার মধ্যে এরম কি কোনো চরিত্র রয়েছে যেটা তোমার অনেক দিন ধরে করার ইচ্ছে বা এখনো তুমি করতে চাও? এখনও মানে কি, আমি ভালো ভালো কিছু কাজ তো অবশ্যই করতে চাই। কিছু কাজ আমার করা হয়নি, আমি বলবো সাহিত্যধর্মী কিছু কাজ। সাহিত্যধর্মী কাজগুলো না একটা গল্পের শুরু থাকে, শেষ থাকে, তো এবং সেগুলো করতে গেলে আরও পড়াশুনো করতে হয়, একদম নিজেকে পাল্টাতে হয় সাহিত্যধর্মী কাজ করলে। তো আমার সেই সাহিত্যধর্মী কাজ, যে কোনো চরিত্র আমি ভীষণভাবে করতে চাই। তার থেকেও বড় কথা হলো যে আগামীকাল যে চরিত্রটা আমার কাছে আসবে, সেটা তো আমি স্বপ্নেও দেখিনি। তাই আমি প্রত্যেক দিনই স্বপ্নের অতীত কিছু পাই, স্বপ্নের বেশি কিছু পাই। আমরা বেশ কিছুক্ষণ ধরে একটা সিরিয়াস আলোচনায় ঢুকে পড়েছিলাম, এবার মনে হয় সেখান থেকে একটু বেরোনো উচিত দর্শকদের জন্য আর আমাদের আড্ডাটার জন্য। ঠিক। তো এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। ওকে। আমি কয়েকটা ওয়ার্ড বলবো, সেটা থেকে তোমার যেটা মনে হয় তুমি সেটা বলো। তো প্রথম যেটা তোমার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে তোমার অল টাইম গো টু ফুড কি? অল টাইম গো টু ফুড, অল টাইম বিরিয়ানি। বিরিয়ানি। পরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে প্রিয় স্মৃতি। আমার মা। একটা আক্ষেপ। আক্ষেপ আমার জীবনে খুব কম, তবু আক্ষেপ 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 আক্ষেপ
আমি কিছু খুঁজে পেলাম না। তাও আমি একটা বলছি, দাঁড়াও। আক্ষেপ 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 আমার একাডেমিটা আমি আরো আগে শুরু করতে পারতাম। এরপর যেটা জানতে চাইবো যে ইন্ডাস্ট্রিতে এত বছর রয়েছো, তো ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধু? ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধু বলতে গেলে আমার বন্ধু ইন্ডাস্ট্রিতে কম আছে, প্রচুর ভাই বোন আছে, হই হই করি, কিন্তু অনেক কথা হয় বা কিছু, সেটা দেবলি না। শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার অনুপ্রেরণা? আমার অনুপ্রেরণা এতজন আছে। বাবা মা তো ছোটোবেলায় ছিলেনই, তার পরবর্তী ক্ষেত্রে ভীষণভাবে ঋষি আছে। মানে ঋষি যদি আমার জীবনে না থাকতো, না আসতো, তাহলে আমি এত বিন্দাস হয়ে থাকতে পারতাম না সব কিছুতে। তো পরবর্তী ক্ষেত্রে অনুপ্রেরণা ঋষি এবং ঋষি এবং ঋষি। তোমাকে তো শুধু অভিনেত্রী হিসেবে নয়, আমরা আরও একভাবে তোমায় চিনি। তুমি ভীষণ ভালো গান গাও, তুমি একজন গায়িকাও বটে। তো আমাদের এই আড্ডাটা বা আমাদের এই আলোচনাটা যদি তোমার গান দিয়ে শেষ করা যেত। থ্যাংক ইউ। ভীষণ ভালো গায়িকা বলে আমি আসলে কিন্তু অত ভালো নয়। প্রেম করো না? ওকে, তাহলে আমি তোমার একটা প্রেমের টিপস দিচ্ছি। মানে তুমি যখন প্রেম করবে তখন কি দেখে প্রেম করবে? গানে গানেই বলছি। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের কর্ম কি জানে, পীড়িতের ধর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে। যার মন ভালো নয়, যার দিল ভালো নয়, যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। মানে মন দেখে প্রেমে পড়ো। একদম, খুব ভালো লাগলো। মানে মন আমাদের তো ভরেই গেল, তার সাথে আমাদের দর্শকদেরও খুব ভালো লেগেছে। এবং তোমার কেমন লেগেছে আমাদের সাথে এই আজকের আড্ডায় এসে, সেটা যদি একটু বলো। আমার ভীষণ ভালো লাগছে। আসলে এই আড্ডাটা পেন্ডিং ছিল অনেক দিন ধরে, তো সেই কারণে হয়ে গেল। কিন্তু যদি এখনো আবার একটা র্যাপিড ফায়ার করো, যদি জিজ্ঞেস করো আক্ষেপ কি, তাহলে আমি আর একটা আক্ষেপ বলতে পারি যে এতদিনের অপেক্ষায় এইটুকুর মধ্যে শেষ হয়ে গেল। তাহলে আমাদের আড্ডাটা আর কিছুক্ষণ চলুক, কিন্তু দর্শকদের জন্য আপাতত এখানেই আমরা থামছি। এবং তারা যদি এরকম আরও নতুন নতুন এপিসোড, আরও এরকম আড্ডায় আমাদের সঙ্গে থাকতে চায়, তাহলে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় নজর রাখতে হবে জিও বাংলায়।